আজকে আমরা কথা বলবো ডার্ক ওয়েব নিয়ে। ওকে, তো ডার্ক ওয়েব নিয়ে যত যার প্রশ্ন আছে সবগুলোর আজকে উত্তর দেবো। ওকে, আর ডার্ক ওয়েব কি, কীভাবে ইউজ করতে পারি, এতে রিস্ক কি, ডার্ক ওয়েব আসলে কি করে, ডার্ক ওয়েব আর ডিপ ওয়েবের ভিতরে কি পার্থক্য, তারপর কীভাবে আমরা ডার্ক ওয়েব সার্ভ করতে পারি, কোথা থেকে লিঙ্ক পাবো, ডার্ক ওয়েবের কী কী বৈশিষ্ট্য আছে। ওকে, তো ডার্ক ওয়েব সম্পর্কে একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে আজকে। তো তুমি যদি ইন্টারেস্টেড থাকো ডার্ক ওয়েব বা ইথিক্যাল হ্যাকিংয়ের, ভিডিওটা ফলো করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তুমি দেখতেছো এইচ.এম. মারুফ ইউটিউব চ্যানেল। তো শুরু করা যাক। ওকে, তো আসলে ডার্ক ওয়েব কি? ওকে, ডার্ক ওয়েব কি তার আগে আসলে ডার্ক ওয়েব সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া। তুমি যদি একদম নতুন হও, ডার্ক ওয়েব কি? তো ডার্ক ওয়েব আসলে সাধারণত নর্মাল ওয়েবের মতো না, সারফেস ওয়েব যেটা আমরা ইউজ করি, যেটা আমরা খুঁজে পাই গুগল থেকে বা বিং থেকে বা অন্য যে সার্চ ইঞ্জিনগুলো আছে ওইগুলো থেকে। ওকে, তো আমরা আসলে কি করি, আমরা অনেক মজায় ইন্টারনেট সার্ফ করি। মজা বলতে আমাদের যদি কোনো তথ্য প্রয়োজন হয় বা আমরা যদি কোনো আমাদের যদি কিছু খুঁজতে হয়, কোনো ইনফরমেশন খুঁজতে হয় বা কোনো কিছু করতে হয়, তো আমরা ইউটিউবে সার্চ দিই। হয়তো তুমি এখন ইউটিউবে সার্চ দিয়ে ভিডিওটা দেখতেছো, হয়তো ইউটিউবে সার্চ দেয়, নয়তো গুগলে সার্চ দেয়। ওকে, তো আসলে গুগল কী করে, ওয়েবসাইটগুলো ইন্ডেক্স করে রাখে, সার্ফেস ওয়েবের ওয়েবসাইটগুলো। আর ডার্ক ওয়েবের যে ওয়েবসাইটগুলো, ওগুলো আর কি নর্মাল ওয়েবসাইটের মতো হয় না, যে .com .in .bd। আমরা দেখছি যে ডোমেইনের লাস্টে যে পার্টটা থাকে ওটা .com .bd বা অন্য কিছু .org এইসব টাইপের থাকে, কিন্তু ওগুলা ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলোকে অনিয়ন সাইট বলা হয়। আর যেগুলার এন্ডে থাকে .onion। ওকে, ওগুলোর ডোমেইন হচ্ছে .onion ডোমেইন, রাইট? আর বেসিক্যালি অনিয়ন বলতে আমি পেঁয়াজ বোঝাতে চাচ্ছি না যে পেঁয়াজ টাইপের কোনো ওয়েবসাইট। ওকে, আসলে অনিয়ন কেন বলা হয়, অনিয়ন বলা হয় যে পেঁয়াজে দেখা যায় যে অনেকগুলা স্তর আছে। ওকে, পেঁয়াজের ভিতরে অনেকগুলো স্তর থাকে। তো আসলে এইটার মানে হচ্ছে যে অনেকগুলো প্রক্সি দিয়া আসলে তুমি ইন্টারনেটটা সার্ভ করতেছো। আসলে প্রক্সি কি? ওকে, প্রক্সিটা আমি একটু বুঝাই আগে। যে ধরো তুমি তোমার আইপি থেকে একটা রিকোয়েস্ট পাঠাইছো। ওকে, তোমার আইপি ধরো আইপি এ, তুমি আইপিসিতে যাবা, আই মিন সিতে একটা রিকোয়েস্ট পাঠাবা কোনো ইনফরমেশন আনার জন্য বা কোনো কিছুর জন্য একটা সিতে রিকোয়েস্ট পাঠাচ্ছো বা আইপিসি এর সাথে তুমি যোগাযোগ করতেছো। আইপিসি কোনো সার্ভার হইতে পারে, কোনো ডিভাইস হইতে পারে, এটা ম্যাটার করে না, কিন্তু তুমি আইপিসির সাথে যোগাযোগ করবা। তো তুমি সোজা না পাঠাই আইপি বি হয়ে পাঠাইলা। ওকে, তো এই জায়গায় আইপি বি আমাদের একটা প্রক্সির মতো কাজ করতে আছে। ওকে, যেমন এই জায়গায় একটা প্রক্সি, আর অনিয়ন সার্ভার মানে অনিয়ন যে রাউটারটা। ওকে, আমরা বেসিক্যালি অনিয়ন রাউটার ইউজ করি ডার্ক ওয়েব সার্ভ করার জন্য, যে ওইটা আর কি। এই যে বি আছে না, বি যেটা প্রক্সি, এরকম অনেকগুলো প্রক্সি থাকে, নোড থাকে অনেকগুলো, পুরা বিশ্ব জুড়ে অনেকগুলো নোড থাকে, যার যার জন্য আর কি ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে যায়। কেউ যদি আর অনিয়ন রাউটার দিয়ে ওয়েব সার্ভ করে, ডার্ক ওয়েব সার্ভ করুক বা গুগল সার্ভ করুক, তাকে ট্রেস করা একদমই বলা যায় প্রায় অসম্ভব। ওকে, এটা অনেক সিকিউর একটা, যেহেতু অনেকগুলো পরত থাকে। পরত বলতে আমি বোঝাতে চাচ্ছি যে অনেকগুলো প্রক্সি থাকে। এই জায়গায় শুধু প্রক্সি বি থাকে না, প্রক্সি বি থাকে, ওই জায়গাতে প্রক্সি ডিতে যায়, প্রক্সি ইতে যায়, এরকমের দেখা যায় 6টা 8টা 10টা 12টা প্রক্সি হয়ে তারপর যেতেছে, যার কারণে অনেক ফাস্ট ইন্টারনেট কানেকশন লাগে ডার্ক ওয়েব সার্ভ করার জন্য বা অনিয়ন রাউটার রান করার জন্য সিস্টেমে। এটা ব্রাউজার থেকে রান করা যায়, সিস্টেম থেকেও রান করা যায়। ওকে, আমরা সব প্ল্যাটফর্মে এটা ইউজ করতে পারি, অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, সব জায়গায় আমরা ইউজ করতে পারি। তো এই জায়গায় কোনো সমস্যা নাই, শুধু ফার্স্ট একটা ইন্টারনেট কানেকশন লাগবে। আর এইটা আমাদের একটু স্লো কাজ করবে, যেহেতু এত জায়গা থেকে কাজ করতেছে। প্রথম যখন আমরা কাজ করতাম কি করতাম, আইপি এ থেকে আইপিসিতে ডিরেক্ট রিকোয়েস্ট পাঠাতাম, তারপর রিকোয়েস্টটা ব্যাক করতো, খুবই তাড়াতাড়ি হতো। তো এই জায়গায় আমরা কি করতেছি, যে আইপি এ থেকে আইপিসিতে পাঠাইতেছি না, এই জায়গায় আরও 10টা সার্ভার ঘুরে যাইতে আছে, যার কারণে আমাদের রিকোয়েস্টের টাইমটা একটু বেশি লাগতেছে, কিন্তু তারপর এটা অনেক সিকিউর। তো আসলে তারপর প্রশ্ন হলো যে ডার্ক ওয়েব কি আসলে ইলিগাল, বা ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবের ভিতরে পার্থক্য কি, রাইট? তো আসলে ডার্ক ওয়েব ইলিগাল বলতেও পারো, নাও বলতে পারো, কারণ দেখা যাচ্ছে নর্মালি এটা ইলিগাল না, কিন্তু কিছু কিছু দেশের আসলে রুলস থাকে। যেমন চায়নায় তুমি ভিপিএন ইউজ করতে পারবে না, তুমি টরের রাউটার যেটা অনিয়ন রাউটার ওইটা ইউজ করতে পারবে না, এটা আসলে ইলিগাল। কারণ ওই জায়গার সরকার প্রত্যেকের অ্যাক্টিভিটি ট্র্যাক করে। ওকে, তো আসলে এই জন্য অনেক দেশে এটা ইলিগাল, কিন্তু ডিপ ওয়েবটা সার্ভ করা বাংলাদেশে আই থিঙ্ক লিগাল। ওকে, এই জায়গায় কোনো সমস্যা নাই, কারণ ডিপ ওয়েবে কিছু খারাপ কিছু পাওয়া যায় না বলতে ইলিগাল কিছু হয় না। ডিপ ওয়েবে ডার্ক ওয়েবে সব খারাপ কাজ হয়। ওকে,
তো আসলে আমি বলি যে আর এটা ডিপেন্ড করে আসলে কী করতেছে, লিগাল না ইলিগাল। ওই জায়গায় এমনিতে করতে পারো, সিকিউরিটির জন্য এটা ইউজ করতে পারো। আর বেসিক্যালি হয়তো অনেকে জানে যে ডিপ ওয়েবে অনেক পরিমাণ ডিটেলস আছে, ডাটা আছে আমাদের সারফেস ওয়েবের থেকে। অনেকের প্রশ্ন থাকে আসলে এইসব ডাটাগুলো কই থেকে আসে। অনেকে মনে করে এটা মিথ্যা, যে আসলে না মানুষ এমনিতেই বানিয়েছে, কিন্তু না, সত্যি আসলেই ওই যে অনেক ডাটা থাকে, অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকে যেটা আমাদের সারফেস ওয়েবে আসে না, বা আমাদের সার্চ ইঞ্জিন দ্বারা ক্রল করা যায় না ওইটা। তো ওইটা নিয়েও আমি আলোচনা করব। তো এটা হলো কি, যে অনেক মেডিকেল রিসার্চ যে ডাটাগুলা, বা সায়েন্টিফিক যে রিসার্চের ডাটাগুলো, বা কোনো দেশের ইম্পর্টেন্ট যে ডাটাগুলো আছে, দেখা যায় যে খুবই হিডেন যে ইনফরমেশনগুলো কোনো অর্গানাইজেশনের, ওইগুলো আর কি, বা রিসার্চের যে ডকুমেন্ট, ওইগুলো রাখা হয় ডিপ ওয়েবে। ওকে, তো যার কারণে সাধারণ মানুষরা আসলে ওটা খোঁজ পায় না। কারণ দেখা যাইতেছে যে আমাদের একটা নর্মাল ওয়েবসাইটে রাখলো, আর একটা ওয়েবসাইট একটা রাইসা ধাপ দুইটা অ্যাটাক মাইরা মানে ডাটাগুলো লয়ে চলে গেল। ওকে, কিন্তু ডিপ ওয়েবে অ্যাটাক করা অতটা সহজ না, মানে পসিবল কিন্তু সহজ না। আর ডিপ ওয়েবে তুমি যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেসটা না জানো ততক্ষণ পর্যন্ত পারবা না। আর এত লং একটা অ্যাড্রেস আর একটা র্যান্ডম একটা অ্যাড্রেস। ওকে, তো আসলে এটা এক কথায় বলতে অসম্ভব। এই জন্য আর কি অর্গানাইজেশনগুলো রিসার্চের জন্য বা ভ্যালুয়েবল কোনো ইনফরমেশন স্টোর করার জন্য ডিপ ওয়েব ইউজ করে। আর ডার্ক ওয়েবে সব আলিজালি কাজ হয়। আলিজালি বলতে আমি বোঝা যাচ্ছে যে যত পরিমাণে ক্রাইম আছে, তারপর ব্ল্যাক মার্কেটের যত কাজ হয় সব কিছু। আমি কাউকে কোনো সময় সাজেস্ট করবো না যে আসলে ওই জায়গায় যাও, ওই জায়গায় গিয়া ট্র্যাক হয়ে গেলে বা কোনো ইনফরমেশন যদি লিক হয়ে যায়, অনেকে তো আবার করে কি যা মানে ব্যাংক অ্যাকাউন্ট দিয়া কেনাকাটা করে, লাস্টে দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, বা ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করে, লাস্টে দেখে ক্রেডিট কার্ড খালি হয়ে গেছে। ওকে, তো আসলে ডার্ক ওয়েবে যে সব কাজ করে আমি কাউকে সাজেস্ট করি না। আর মানে যদি ধরা খাই যায় তাহলে তো শেষ, আর কি বলার আছে। তো এইটাই হলো ডার্ক ওয়েব আর ডিপ ওয়েবের ভিতরে পার্থক্য। আর ডিপ ওয়েব আচ্ছা তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। আর কীভাবে ঢুকবা এইটা আমি বলে দিতেছি ইনস্ট্রাকশনগুলো, যে আসলে কীভাবে ঢোকা যায় ওই জায়গায়। তো যদি ডিপ ওয়েব সার্ভ করতে যাও তাহলে টর একটা ব্রাউজার আছে যেটা মজিলা ফায়ারফক্সে কাস্টমাইজ করে বানানো হয়েছে। ওকে, তো অনেকেই আসলে জানে না যে টর ব্রাউজার কোথা থেকে আসছে কি। তো আসলে মজিলা একটা কাস্টমাইজ ভার্সন হচ্ছে টর ব্রাউজার। ওকে, তো ডেভেলপ করছে অন্যরা যদিও। আর কি বলা হয় এটাকে, যে হ্যাঁ ওইটা তুমি যদি রাউটারটা অন করো, অনিয়ন রাউটারটা, তো দেখা যাইতেছে অনেকগুলো প্রক্সি হয়ে তোমার রিকোয়েস্টগুলো যাইতেছে, তো যার কারণে তুমি গুগল সার্চ করতে পারবা, গুগল থেকে নর্মাল ওয়েবসাইট করতে পারবা। আর দেখা যাইতেছে যে কোথায় লিঙ্ক পাবো, ডিপ ওয়েবের লিঙ্ক পাবো কোথায়, ডিপ ওয়েবের লিঙ্ক কই পাবো, মানে সার্চ দিলে তো আসবে না। গুগলে তো সার্চ দেই যে আমার এইটা দরকার, আমার ওইটা দরকার, ইউটিউবে সার্চ দিই আমার এইটা দরকার, তো আসলে ডিপ ওয়েবে ডার্ক ওয়েবের লিঙ্ক কই দিয়ে আসবে। তো একটা ওয়েবসাইট আছে হিডেন উইকি, ওই জায়গায় পাওয়া যায়। তারপর ডাকডাকগো থেকে কিছু ইনফরমেশন পাইতে পারো তোমরা। তো এই তো। আর কাউকে কোনো সময় সাজেস্ট করবো না যে আসলে ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে যে খারাপ কোনো কাজ করো, বা দেখা যেতেছে হ্যাকিং ইউজ করে কোনো খারাপ কোনো কাজ করো। ওকে, তো দেখা যায় অনেকে আসলে করে, এটা অনেকের পার্সোনাল চয়েস। তো আমি কোনো সময় আর কি এসব সাজেস্ট করবো না। আর যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি ইথিক্যাল হ্যাকিং নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করি। আর সামনে কিছুদিনের ভিতরেই আমি একটা ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্স লঞ্চ করতে যাচ্ছি, ফ্রি কোর্স। ওকে, পুরো ফ্রি একটা কোর্স, 100+ ভিডিও থাকবে, 100+ অ্যাটাক দেখাবো আমি বিভিন্ন ডিভাইসের উপর, ওয়েবসাইটের উপর, তারপর হ্যাকিং থেকে কীভাবে ইনকাম করা যায় এটার উপর। তো মানে অনেক বড় একটা হয়ে যাচ্ছে, ভাবতে পারতেছে 100+ ভিডিও, আর এটা 10-20 মিনিটের ভিডিও, মানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার একটা ভিডিও বানাবো। তো 100, 150, 200 ঘন্টার কন্টেন্ট, তো বুঝতে পারতেছো যে কী টাইপের একটা কোর্স হবে, একটা জোস, একটা অসম একটা কোর্স হবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ দেখা যেতেছে যে 200 ঘন্টার এই কোর্সটা যদি তুমি করো, এটা এনাফ সাইবার সিকিউরিটি নিয়ে লাইফ শুরু করার জন্য, একটা ক্যারিয়ার শুরু করার জন্য সাইবার সিকিউরিটি নিয়ে এনাফ। ওকে, অ্যাজ এ আমি সাইবার সিকিউরিটি প্রফেশনাল একজন, যার কারণে আমি বলতেছি যে আসলে সব শিখাই দেবো এটা ফ্রিতে, একদম ফ্রিতে। তো সাবস্ক্রাইব করো। ওকে, নেক্সট ভিডিও দেখা হবে।